আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম লোক সুফিয়ানিদের সম্পর্কে। আর সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলো জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলেই আমরা তার সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। ইসলামিক এসকেটোলজিতে সুফিয়ানি একজন দুষ্ট ব্যক্তিত্ব, যাকে সাধারণত হাদিসে একজন অত্যাচারী হিসেবে চিত্রিত করা হয়েছে, যে দুর্নীতি ও ফ্যাসাদ ছড়াবে। শিয়া হাদিস অনুসারে রজব মাসে সুফিয়ানি উঠবে। সুফিয়ানি পৃথিবীর শেষ সময়ের আরেক খলনায়ক। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এই সুফিয়ানিদেরকে দাজ্জাল ভেবে ভুল করবেন না। বলা হয় যে সুফিয়ানিরা শিশুদের হত্যা করবে এবং মহিলাদের পেট ছিঁড়বে, নবী পরিবারের লোকদের হত্যা করবে এবং সিরিয়া শাসন করবে। এটাও বলা হয় যে যখন মাহাদি আবির্ভূত হবে তখন সুফিয়ানি তাকে আটক ও হত্যা করার জন্য একটি বাহিনী পাঠাবে। কিন্তু যখন সুফিয়ানি এবং তার সেনাবাহিনী বাইদা মরুভূমিতে পৌঁছাবে তখন তাদের গ্রাস করা হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে আরবের ইহুদিরা অন্য লোকদের এই বলে হুমকি দিত যে শেষ নবী তাদের মধ্য থেকে জন্মগ্রহণ করবেন। তারপর ইহুদিরা সেই নবীকে সাথে নিয়ে সবাইকে কচুকাটা করবে। কিন্তু আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন কুরাইশ বংশে, যার কারণে আরবের অধিকাংশ ইহুদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়নি। ঠিক বর্তমানে কিছু সম্প্রদায়ের লোকজন সবসময় ইমাম মাহাদির আগমন নিয়ে বেশি বাড়াবাড়ি করছে, অথচ ইমাম মাহাদিকে হত্যা করতে তারাই 70,000 সৈন্য পাঠাবে। সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে ইমাম মাহাদি এর আত্মপ্রকাশের পূর্বে সিরিয়াতে সুফিয়ানির আগমন হবে। কিন্তু কে হবে সুফিয়ানি আর কিভাবে আমরা তাকে চিনতে পারবো? মূলত প্রত্যেক সচেতন মানুষের জন্য সুফিয়ানির পরিচয় জানা অত্যাবশ্যক। বর্তমানে কিছু ব্যক্তি যারা সুফিয়ানি সম্পর্কে কিছুটা জানে, তারা মনে করে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টই হলো সুফিয়ানি। কিন্তু এই ধারণাটি ভুল। আসল কথা হলো ইমাম মাহাদির শত্রু সুফিয়ানি বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের একই বংশ অর্থাৎ বানু কালব গোত্রের হবেন এবং এই গোত্রের লোকজনই সুফিয়ানির অনুগামী হবে। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সুফিবাদী নয়। আল আকামা ইবনে মাসুদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আমি তোমাদেরকে 7টি মারাত্মক ফিতনার ব্যাপারে সাবধান করছি যা আমার পরে আসবে। প্রথম ফিতনা যা মদিনা থেকে আসবে, দ্বিতীয় ফিতনা যা মক্কা থেকে আসবে, তৃতীয় ফিতনা ইয়েমেন থেকে আসবে, চতুর্থ ফিতনা বৃহত্তর সিরিয়া থেকে আসবে, পঞ্চম ফিতনা যা পূর্ব দিক ইরাক থেকে আসবে, কালো পতাকাবাহী আসহাব জাতির। ইসলামিক স্টেট এর অভ্যন্তরীণ দুই গ্রুপের মধ্যে সিরিয়ার হোমস শহরে একটি ভয়াবহ যুদ্ধ হবে। ষষ্ঠ ফিতনা যা পশ্চিম দিক মিশর থেকে আসবে, হলুদ পতাকাবাহী তাওয়ারেগ জাতির কথা বলা হয়েছে। সপ্তম ফিতনা যা সিরিয়ার পাহাড়ি উপত্যকা থেকে আসবে, যা হলো সুফিয়ানি। বর্ণনাকারী ইবনে মাসুদ বলেন, আমাদের ভিতরে অনেকে প্রথমগুলো দেখেছি আর বাকিগুলো আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে। মূলত সুফিয়ানি হবেন দুইজন। প্রথমজন হবেন বংশগত দিক দিয়ে বানু কালব গোত্রের লোক, অর্থাৎ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বংশের থেকেই, এবং সে 3.5 বছর ক্ষমতায় থাকবে। এই সময়ে সে সিরিয়াতে অবস্থানকারী কালো পতাকাবাহী আসবাব জাতি, হলুদ পতাকাবাহী আবকা জাতি এবং ফোরাত নদীতে ভেসে ওঠা স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে তুরস্ক ও আমেরিকার সাথে যুদ্ধ করবে। আর দ্বিতীয়জন হবেন উমাইয়া গোত্রের আবু সুফিয়ানের বংশের মধ্য থেকে, অর্থাৎ আবদুল্লাহ ইবনে আজহার ইবনে খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের বংশের। দ্বিতীয় সুফিয়ানি রক্ত সম্পর্কের দিক থেকে প্রথম সুফিয়ানির বোনের ছেলে অর্থাৎ ভাগিনা হবে, আর দ্বিতীয় সুফিয়ানিকেই হাদিসের ভাষায় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক বলা হয়েছে। তবে এই দুইজন আত্মপ্রকাশের পূর্ব থেকেই তাদের অনুসারীরা আগে থেকেই সিরিয়ায় ক্ষমতায় থাকবে। শুরুর দিকে তারা ন্যায়পরায়ণ শাসক হিসেবে আত্মপ্রকাশ করবে, পরে যখন শক্তি ও ক্ষমতা পাকাপোক্ত হয়ে যাবে তারা অত্যাচার, অবিচার ও অপকর্মে লিপ্ত হয়ে পড়বে। অর্থাৎ প্রথমে তাদেরকে মুসলমানদের মাঝে মহান নেতা বা হিরো হিসাবে উপস্থাপন করা হবে, কিন্তু পরে তাদের আসল রূপ প্রকাশ হয়ে পড়বে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন,
সুফিয়ানির উত্থান অবশ্যই হবে, তিনি রজব মাসে আত্মপ্রকাশ করবেন। হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহে থেকে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানি এবং ইয়ামানির উত্থান হবে প্রতিযোগিতার দুটি ঘোড়ার মতো। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় খোরাসানের বাহিনীর নেতা মনসুর ইয়ামানি ও সুফিয়ানির উত্থান একই সময়ে হবে। হজরত ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ আলাইহে থেকে বর্ণিত, তিনি বলেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী দল এবং শুয়াইব ইবনে সালেহ ও মাহাদির আত্মপ্রকাশ আর মাহাদির হাতে ক্ষমতা আসা ৭২ মাসের মধ্যেই সংঘটিত হবে। এই তিনটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইমাম মাহাদির ৬ বছর পূর্বে রজব মাসে সিরিয়ার ওয়াদিউল ইয়াবেস থেকে উত্থান হবে। কিন্তু এসব কিছুই গবেষণালব্ধ ধারণা মাত্র। এ সম্বন্ধে আল্লাহ তাআলাই ভালো জানেন। সুফিয়ানির শারীরিক আকৃতি ও তাকে চেনার উপায়। তার জন্মের সময় আকাশে সিংহার আকৃতির ন্যায় একটি তারকা উদিত হবে। ২. তার উত্থান হবে ওয়াদিউল ইয়াবেস নামক স্থান থেকে। তার চেহারায় বসন্তের দাগ থাকবে। তার চেহারায় কোটরাগত দাগ থাকবে। চোখ হবে লম্বা, সাদা চোখ। তার উত্থানের সময় সহযোগী থাকবে ৭ জন। তার বয়স হবে ৪০-এর কম। তার হাতে একটি লাল রঙের পতাকা থাকবে অথবা লাল রঙের উটের ওপর থাকবে। তার ২ পায়ের গোছা হবে শীর্ণ, পা হবে চিকন। তার নাম হবে আবদুল্লাহ বা আজহার ইবনে কালবিয়া বা জহুরি ইবনে কালবিয়া বা উসমান। প্রথম সুফিয়ানি কার বিরুদ্ধে যুদ্ধ করবে? প্রথম সুফিয়ানি হবেন বানু কালব গোত্রের লোক, অর্থাৎ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা তার বংশের মধ্য থেকেই প্রথম সুফিয়ানির আত্মপ্রকাশ হবে। সে ৩৫০০ বছর রাজত্ব করবে, তারপর সে মারা যাবে। সে যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে: ১. কালো পতাকাবাহী আসবাব জাতিকে পরপর ৭টি বড় বড় যুদ্ধে পরাজিত করে সিরিয়া থেকে বের করে দিবে। ২. হলুদ পতাকাবাহী তাওয়ারেগ জাতিকে পরাজিত করে মিশরে পাঠিয়ে দিবে এবং সিরিয়াতে ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠা করবে। ৩. তুরস্ক ও আমেরিকার বিরুদ্ধে স্বর্ণের পাহাড় দখলকে কেন্দ্র করে সিরিয়ার দেইর আজ-জুর এর নিকটবর্তী কিরকিসিয়া নামক স্থানে যুদ্ধ হবে। হজরত আরতাত রহমতুল্লাহ আলাইহে থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, যখন তুর্কি, রোম এবং খাসাফ জাতি দিমাশকের এক প্রান্তরে জমায়েত হবে এবং দিমাশকের মসজিদের পশ্চিম প্রান্তে আরেক দল ভূপতিত হবে, তখনই শাম দেশে আবকা, আসাফ এবং সুফিয়ানিদের ৩টি ঝান্ডা প্রকাশ পাবে। দিমাশক এলাকাকে জনৈক লোক অবরুদ্ধ করে রাখবে। এক পর্যায়ে সেই লোক এবং তার সাথীদেরকে হত্যা করা হলে বনু সুফিয়ান থেকে আরও ২ জন লোকের আত্মপ্রকাশ হবে। তখন যেন দ্বিতীয় বিজয় পাওয়া গেল। অতঃপর যখন আবকা গোত্রের লোকজন মিশর থেকে এগিয়ে আসবে, তখনই সুফিয়ানি তার সৈন্যদের সাহায্যে তাদের সামনে আত্মপ্রকাশ করবে। রোম এবং তুর্কিরা মিলে কারকাসিয়ায় নামক স্থানে তাদেরকে হত্যা করবে এবং তাদের গোশত দ্বারা জঙ্গলে বাঘ ভল্লুকরা তৃপ্ত হবে। হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী ১. পরবর্তীতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার সহযোগীদের হত্যা করা হবে। ২. কালো পতাকাবাহী পুনরায় ব্যাপক উত্থান হবে। সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী হারাস্তা শহরে বড় ধরনের ভূমিধস ঘটবে, যার কারণে সেখানে ১,০০,০০০ লোক নিহত হবে। ৪. মিশরে হলুদ পতাকাবাহী আবকা জাতির উত্থান হবে। এরপর প্রথম সুফিয়ানির উত্থান হবে এবং সে কালো পতাকাবাহী আসহাব জাতি এবং হলুদ পতাকাবাহীদের এবং তুরস্ক ও আমেরিকার সাথে যুদ্ধ করে সবাইকে পরাজিত করে সিরিয়া থেকে বের করে দিবে। তারপর কালো পতাকাবাহী আসহাব জাতিকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য ইরাকের কুফা নগরীতে সৈন্যবাহিনী প্রেরণ করবে, কিন্তু ইরাক ও সিরিয়ার বর্ডারে এলে সে মৃত্যুবরণ করবে। দ্বিতীয় সুফিয়ানি কার বিরুদ্ধে যুদ্ধ করবে? সুফিয়ানি যে লোক শেষ যুগে সিরিয়াতে দখল প্রতিষ্ঠা করবে, সে বংশগতভাবে খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের বংশধর হবে। তার সহচরদের মধ্যেও কালবিয়া বা কালব গোত্রের লোক বেশি হবে। মানুষের রক্ত ঝরানো তাদের বিশেষ অভ্যাসে পরিণত হবে। যে লোকই বিরোধিতা করবে তাকেই হত্যা করা হবে, এমনকি গর্ভস্থিত সন্তানদের পর্যন্ত হত্যা করবে। যখন হারাম শরীফে ইমাম মাহদির আগমনের খবর প্রকাশ পাবে, তখন এই শাসক ইমাম মাহদির বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করবে।
অর্থাৎ দ্বিতীয় সুফিয়ানি বংশের দিক দিয়ে উমাইয়া বংশের আবু সুফিয়ানের বংশধর হবে এবং বানু কাল প্রথম সুফিয়ানের বোনের ছেলে বা ভাগিনা হবে। হজরত আরতাত রাদিয়াল্লাহু আনহা বলেন, দ্বিতীয় সুফিয়ানের জামানায় বিকট এক আওয়াজ আসবে। আওয়াজটি এতই বিকট হবে যে প্রত্যেক গোত্রই মনে করবে তাদের নিকটবর্তী লোকেরা ধ্বংস হয়ে গেছে। হজরত আরতাত রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, দ্বিতীয় সুফিয়ানির যুগে যুদ্ধবিগ্রহ এত ব্যাপক আকার ধারণ করবে যদ্বারা প্রত্যেক জাতি মনে করবে তার পার্শ্ববর্তী এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ দ্বিতীয় সুফিয়ানি যাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে যুদ্ধ করবে। 1. ইরাকের কুফা নগরীতে কালো পতাকাবাহী আসহাব জাতিকে সম্পূর্ণ ধ্বংস করতে কুফা নগরী আক্রমণ করবে। সেখানে 70,000 বা 1 লক্ষ সৈন্যকে হত্যা করবে। হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সুফিয়ানি ফোরাত নদী পার হবে এবং এমন এক জায়গায় পৌঁছবে যার নাম হবে আকের কুফা, আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমানকে মুছে দিবেন। আর সেখানে একটি নদীর দিকে, যে নদীর নাম হবে দাজিল বা দজলা নদী, উক্ত নদীর নির্জন প্রান্তরে 70,000 তরবারিধারী যোদ্ধাদেরকে সে হত্যা করবে, আর তাদের ব্যতীত তাদের থেকে বেশি লোক থাকবে না। অতঃপর স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে এবং তারা যুদ্ধ করবে এবং ধ্বংসযজ্ঞ চালাবে। অতঃপর তারা গর্ভবতী মহিলাদের পেট চিরবে। তারা বলবে, হয়তো সে কোনো গোলাম কর্তৃক গর্ভবতী হয়েছে। আর দজলা নদীর পাড়ের দিকে মহিলাগণ কুরাইশদের নিকট সাহায্য কামনা করবে। সুফুনের অধিবাসীদেরকে তারা ডাকবে যাতে তাদেরকে উঠিয়ে নেয় এবং যাতে তারা তাদেরকে মানুষের সাথে সাক্ষাৎ করাতে পারে। তখন তারা বনু হাশেম এর ওপর শত্রুতার কারণে তাদেরকে উঠাবে না। আর তোমরা বনু হাশেমের সাথে শত্রুতা পোষণ করিও না, কেন তাদের বংশ থেকেই রহমতের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের থেকে জান্নাতে পাখি হজরত আবু জাফর আবু তালেব রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেছেন। আর মহিলাদের অবস্থা হলো, যখন রাত গভীর বা অন্ধকার হবে তখন তারা উহার গর্তসমূহে আশ্রয় গ্রহণ করবে, যে গর্তগুলি থাকবে ফাসেকদের থেকে লুকায়িত। অতঃপর তাদের নিকট সাহায্য আসবে, এমনকি তারা সুফিয়ানির সাথে যে সমস্ত মহিলা ও সন্ততি থাকবে তাদেরকে বাগদাদ ও কুফা থেকে উদ্ধার করবে। এই হাদিসটিতে ইরাকের কুফা নগরীতে আসহাব জাতির ওপর গণহত্যার পর মহিলা ও শিশুদের যে ভয়াবহ দুর্ভোগে পড়তে হবে তার বর্ণনা করা হয়েছে। সেখানে আসহাব জাতির সকল যোদ্ধাদের হত্যার পর তাদের স্ত্রী ও সন্তানগণ ধ্বংসস্তূপে আটকা পড়বে। তখন তারা সাহায্য চাইলেও কেউ তাদের উদ্ধার করবে না। এক পর্যায়ে আফগানিস্তান ও তার আশেপাশের দেশ থেকে খোরাসানের বাহিনী আত্মপ্রকাশ করবে এবং তারা সুফিয়ানিকে পরাজিত করে তাদেরকে উদ্ধার করবে। 2. ইরাক রাজধানী বাগদাদ শহর আক্রমণ করবে এবং বাগদাদ শহর সম্পূর্ণ ধ্বংস করে দিবে। 3. হলুদ পতাকাবাহী তাওয়ারেক জাতি সম্পূর্ণ ধ্বংস করতে মিশর আক্রমণ করবে এবং মিশরকে ধ্বংস করে খণ্ডবিখণ্ড করে দিবে। 4. মনসুর ইয়ামানি, হারস হাররাস ও শুয়াইব ইবনে সালে এর নেতৃত্বে খোরাসানের কালো পতাকাবাহী দল সুফিয়ানি সৈন্যদেরকে আক্রমণ করে পরাজিত করে দিবে। হজরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে, তিনি বলেন, যখন সুফিয়ানি ঘোড়া কুফার দিকে বের হবে সে খোরাসানবাসীদের অনুসন্ধানের জন্য সৈন্য প্রেরণ করবে, আর এদিকে খোরাসানবাসীরা মাহাদি আলাইসাল্লামের খোঁজে বের হবে। অতঃপর সে এবং হাশিমি ব্যক্তি কালো ঝান্ডা সহকারে যে ঝান্ডাবাহী দলের সম্মুখভাগে থাকবে শুয়াইব ইবনে সালেহ। অতঃপর তার এবং সুফিয়ানির দলের ইস্তাখারারা বাবের নিকট সাক্ষাৎ ঘটবে। অতঃপর তাদের মাঝে বড় একটু যুদ্ধ হবে। অতঃপর কালো পতাকাবাহী দল প্রকাশ পাবে এবং সুফিয়ানির সাথী বা দল ভেঙে যাবে। আর সেই সময়ই মানুষ মাহাদি আলাইসাল্লামের জন্য আকাঙ্ক্ষা করবে এবং তাকে ডাকবে। অর্থাৎ ইরাকের কুফা নগরীতে আসহাব জাতির ওপর গণহত্যার পর তাদের অন্যান্য সহযোগীরা ককেশাস, খোরাসান ও ইয়েমেন থেকে সংগঠিত হয়ে ইরানের ইস্তেখর প্রদেশে সুফিয়ানি বাহিনীকে পাল্টা হামলা করবে এবং তখন সুফিয়ানি বাহিনী পরাজিত হবে। মূলত এই দলটিকেই খোরাসানের বাহিনী বলা হবে। আর সেই সময়ই ইমাম মাহাদিকে খুঁজতে থাকবে, কিন্তু ইমাম মাহাদির আত্মপ্রকাশ হবে 6 বছর পরে। কিছুদিন পর সুফিয়ানি তাদেরকে পুনরায় হামলা করবে এবং পরাজিত করে দেশ ছাড়া করবে।
সৌদি আরবে গৃহযুদ্ধের কারণে সেখানে উত্থান হওয়া কালো পতাকা দলকে ধ্বংস করতে সুফিয়ানি সৌদি আরব আক্রমণ করবে এবং সেখানে প্রচণ্ড হত্যা ও ধ্বংসলীলা চালাবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে তিনি বলেন, মদিনায় একদল সৈন্যদল প্রেরণ করা হবে, অতঃপর তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার পরিজনদের থেকে যারা উহার ওপর সক্ষম তাদের আটক করবে আর বনু হাশেমের পুরুষ ও মহিলাদিগকে হত্যা করবে। আর ওই সময়ই মাহাদী আলাইহিসসালাম ও মনসুর দুই ব্যক্তি মদিনা থেকে মক্কায় পলায়ন করবেন। অতঃপর তাদের দুজনের অনুসন্ধানের জন্য সৈন্য প্রেরণ করা হবে আর তারা দুজনে মিলিত হবে আল্লাহ তাআলা সম্মান ও আল্লাহ তাআলার আমানতে তথা নিরাপদে থাকবে। বলা হয়ে থাকে, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যখন অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছিল তখন মদিনায় বিদ্রোহ দেখা দিয়েছিল। তারপর ইয়াজিদ পুরো মদিনা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেন আর হত্যা এবং ধর্ষণে মেতে ওঠে তার বাহিনী। ইয়াজিদের বাহিনী মদিনায় 1000 নারীকে ধর্ষণ করেছিল। ঠিক একইভাবে ইমাম মাহাদির আত্মপ্রকাশের পূর্বে সুফিয়ানি আবার মদিনাকে ধ্বংসস্তূপে পরিণত করবেন। সুফিয়ানির এত মারাত্মকভাবে মদিনা শহরকে ধ্বংস, হত্যা ও ধর্ষণলীলা চালাবেন, ইয়াজিদের তখনকার ধ্বংসলীলাকে মনে হবে একটি বেতের আঘাতের ন্যায়। 7 কাবা শরীফে ইমাম মাহাদির বাইয়াতের খবর শুনে পুনরায় সৌদি আরবে 70,000 সৈন্যবাহিনী পাঠাবে এবং মক্কা ও মদিনার মধ্যখানে বাইদা নামক স্থানে সবাই ধ্বংস হয়ে যাবে। হজরত আবু জাফর রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে তিনি বলেন, তাদের থেকে কালবি গোত্রের 2 জন ব্যক্তি ব্যতীত আর কেহই বাঁচতে পারবে না, যে 2 জনের নাম হবে ওবার এবং ওবাইর। তাদের 2 জনের চেহারা তাদের পিছনের দিকে ঘুরে যাবে। কালবের যুদ্ধে সিরিয়াতে ইমাম মাহাদির সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর ইমাম মাহাদি তাকে হত্যা করবে। হজরত মুহাদ্দিস হতে বর্ণিত যে মাহাদি সুফিয়ানি ও কালবি গোত্রের ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করবে। যখন সে বাইয়াত প্রত্যাখ্যান করবে অতঃপর সুফিয়ানিকে বন্দি করে আনা হবে, অতঃপর বাবে রিহা হাতে তাকে জবাই করা হবে, অতঃপর তাদের মহিলাদের ও তাদের পশুকে দামেস্কের সিঁড়ির নিকটে বিক্রি করা হবে। উল্লেখ, ইমাম মাহাদির আত্মপ্রকাশের পর যখন বাইদার প্রান্তরে মরুভূমিতে সুফিয়ানের সৈন্যবাহিনী ধ্বংস হয়ে যাবে তখন সুফিয়ানির অনুগত দেইর আজ-জুরের গভর্নর সুফিয়ানকে ইমাম মাহাদিকে আনুগত্য প্রকাশ করতে চাপ দিবে। তখন সে বাধ্য হয়ে ইমাম মাহাদিকে বাইয়াত দিবে, কিন্তু পরবর্তীতে বানু কালব গোত্রের তার সহযোগীদের প্ররোচনায় 3 বছর পর ইমাম মাহাদিকে অস্বীকার করবে এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। অবশেষে সুফিয়ানি শোচনীয়ভাবে পরাজিত হয়ে ইমাম মাহাদির সৈন্যদের হাতে আটক হবে, তারপর তাকে হত্যা করা হবে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ কেন সুফিয়ানি নয়? আমাদের অনেকেই মনে করেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টই হলো হাদিসে উল্লিখিত সুফিয়ানি, কারণ হাদিসের 2-1টি ভবিষ্যৎবাণীর সাথে তার মিল রয়েছে। যেমন সুফিয়ানি নামক ব্যক্তি বংশগত দিক থেকে বানু কালব গোত্রের হবে আর বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ বংশের দিক থেকে আরবের বানু কালব গোত্রের লোক। আবার সুফিয়ানির উত্থানের সময় বয়স হবে 40-এর কম আর বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বয়স এরকমই ছিল, কিন্তু সুফিয়ানি অধিকাংশ আলামতের সাথে বাশার আল আসাদের কোনো মিল নেই। 1. সুফিয়ানি উত্থান হবে হঠাৎ করে, অথচ বাশার আল আসাদ তার পিতার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট হয়েছিলেন। 2. সুফিয়ানির উত্থানের পূর্বে সিরিয়াতে কালো পতাকাবাহী আসবাব জাতি এবং হলুদ পতাকাবাহী আবকা জাতির মধ্যে যুদ্ধ চলতে থাকবে, অথচ বাশার আল আসাদের প্রেসিডেন্ট হওয়ার 2000 সালের পূর্বে সিরিয়াতে এরকম কোনো বাহিনীর অস্তিত্ব ছিল না। 3. সুফিয়ানির উত্থানের পূর্বে সিরিয়ার রাজধানী দামেস্ক শহরের আরাউম নামক জনপদে ও বনি উমাইয়া মসজিদের নিকটে একটি ভয়াবহ ভূমিকম্প হবে, অথচ বাশার আল আসাদের বেলায় এরকম কিছু হয়নি। 4. সুফিয়ানি উত্থানের পূর্বে মিশরে অবশ্যই হলুদ পতাকাবাহী তাওয়ারেগ জাতিদের উত্থান হবে, কিন্তু বাশার আল আসাদের পূর্বে মিশরে এরকম কিছু দেখা যায়নি। 5. সুফিয়ানির উত্থানের পূর্বে সিরিয়ার 3য় বৃহত্তম শহর হোমস শহরে কালো পতাকাবাহী আসহাব জাতির ওপর 18 মাস অবরোধ থাকবে, অথচ হাদিসের এই ভবিষ্যৎবাণী এখনও বাস্তবায়িত হয়নি। 6. সুফিয়ানি একটি লাল উটের ওপর থাকা অবস্থায় 7 জন সহযোগী সহ আবির্ভাব হবে, কিন্তু বাশার আল আসাদের বেলায় এরকম কিছু হয়নি। 7.
সুফিয়ানির উত্থানের পূর্বে দামেস্ক শহরের নিকটে তুরস্ক ও রোম এবং খাসাব সম্প্রদায়ের লোকজন জড়ো হবে, কিন্তু বাশার আল আসাদের প্রেসিডেন্ট হওয়ার পূর্বে কেউ জড়ো হয়নি। তাই কোনো উপসংহারে না পৌঁছে সচেতন মুসলিম হিসাবে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে হাদিসে বর্ণিত মুসলিম ভূখণ্ডগুলোর প্রতিটি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতির ওপর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।